ডেমোক্রেটিক পার্লামেন্টের ফার্স্ট সেশন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের সুশীল আধিপত্যবাদের ঘরানার লোকেরা একটি জিনিস প্রচার করা শুরু করেছে যে মুক্তিযোদ্ধারা কারাগারে, দণ্ডপ্রাপ্ত রাজাকারেরা সংসদে। কথাটা সত্য না? সত্য। কিন্তু দ্বন্দ্বটা কি ন্যায়সঙ্গত ছিল কিনা, বিচার কি ন্যায়সঙ্গত ছিল কিনা, সেটা হলো প্রশ্ন। আর যারা প্রশ্ন তুলেছে তাদের চিন্তা চেতনার উপরে এই দেশের মানুষের আস্থা আছে কিনা, সেটাই হলো ব্যাপার। অর্থাৎ সকল অপরাধীর অপরাধকে তারা মুক্তিযুদ্ধ দিয়ে ঢেকে দিয়ে তাদেরকে নির্দোষ প্রমাণ করতে চায়। আমাদের সাথে মুক্তিযুদ্ধের কোনো সংঘাত নেই। মুক্তিযুদ্ধ এদেশের গৌরব, কিন্তু মুক্তিযুদ্ধ দিয়ে আপনি চাঁদাবাজ, ধর্ষণ, লুটপাটকে আড়াল করবেন তা হতে পারে না। কোনো এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে ধর্ষক হিসাবে, আপনি এসে বললেন এই লোকটা মুক্তিযোদ্ধা, তাকে কেন অ্যারেস্ট করা হয়েছে? একটা মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে, তাহলে তো হলো না। আপনি বললেন মুক্তিযোদ্ধাকে অ্যারেস্ট করা হয়েছে, আসলে সে ধর্ষক, শিশু ধর্ষণকারী। এই যে কুমিল্লার আমিন 65 বছর বয়সে 4 বছরের শিশুকে ধর্ষণ করেছে, তাকে যখন বিক্ষুব্ধ জনতা জুতা পিটা করলো, তখন এদেশের মানুষ কি প্রচার করলো? যে মুক্তিযোদ্ধাকে জুতা পেটা করা হয়েছে, মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে, অথচ সে অপরাধী। এই কারণেই সারমর্মটা দাঁড়ায় এখানে যে মুক্তিযুদ্ধটাই হলো ফ্যাসিবাদ। মুক্তিযুদ্ধ হলো ফ্যাসিবাদের এনাবলার। মুক্তিযুদ্ধের ছায়ার নিচেই ফ্যাসিবাদের বেড়ে ওঠা শক্তির যোগান দেওয়া। মুক্তিযুদ্ধের ছায়ার নিচেই দুইটি ফ্যাসিবাদ বাংলাদেশে তৈরি হয়েছে। একটি হলো ফ্যাসিবাদের কাল্ট, আরেকটি হলো ফ্যাসিবাদের অনুসারী। যেমন শেখ মুজিবের সরকার গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধের ব্যবসাকে পুঁজি করে, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। কিন্তু বলেন তো, বাংলাদেশে যে প্রকৃতপক্ষে 67,000 মুক্তিযোদ্ধা ছিল, কোন মুক্তিযোদ্ধাকে তারা সুন্দর জীবন দিয়েছে? আমরা দেখেছি মুক্তিযোদ্ধারা ধোপার কাজ করতে, মুক্তিযোদ্ধারা ক্লিনারের কাজ করতে, মুক্তিযোদ্ধারা এই যে তারামন বিবি প্রতি বছর সাভার স্মৃতিসৌধের ফ্লোর পরিষ্কার করে ঘষে ঘষে। আমরা সেই মুক্তিযোদ্ধাকে দেখি নাই। প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধাদেরকে কেউই পুনর্বাসন করে নাই, সম্মান দেয় নাই। নিদেন পক্ষে আমরা কিছুটা দেখেছি দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়াকে। মনে আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লাশটা কোথায় ছিল? পাকিস্তানের। সেখানে 2003 সালে পাকিস্তান থেকে সসম্মানে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লাশকে দেশে এনে দাফন করেছে। এই সম্মানটুকু অন্তত আমরা দেখেছি। তার পরিবারকে ফ্ল্যাট দিয়েছে, বাড়ি করে দিয়েছে। যদিও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মেয়ে শাওন রহমান আছে না, সে কিন্তু বেগম খালেদা জিয়াকে হরদম গালাগালি করত। হ্যাঁ, কিন্তু তার বাবার মৃতদেহ দেশে এনে যেভাবে সম্মান দিয়েছে সেটার প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে নাই। এই কারণেই বলি, এই যে কিছুদিন আগে খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার মাধ্যমে বাংলাদেশে কিন্তু ফ্যাসিবাদ কায়েম হয়েছে, সেটাও আড়াল করা হয়েছে মুক্তিযুদ্ধ দিয়ে। ফজলুর রহমান যত উদ্ভট কথা বলেছে, বাংলাদেশের কোনো রাজনীতিবিদ এত উদ্ভট অসভ্য কথা বলে নাই, তাকে আড়াল করা হয়েছে মুক্তিযুদ্ধ দিয়ে। এখন 24কে তুলোধুনো করা হচ্ছে মুক্তিযুদ্ধ দিয়ে। মুক্তিযুদ্ধ দিয়েই তারা সব কিছুকে মেলাইন করবে। আওয়ামী লীগের গুম খুন, দেখেন এসব নিয়ে কথা নাই। 800 লোককে গুম করেছে, 600 লোকের এখনো খবর নাই। ইলিয়াস আলীর খবর নাই, একটা কেন্দ্রীয় নেতা, তাকে অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। একজন ব্রিগেডিয়ার জেনারেলকে 2934 দিন মৃত্যুর কূপের মধ্যে বন্দি রাখা হয়েছে। এই কত 2934 দিন সে সূর্য দেখে নাই। এইসব অপরাধকে মুক্তিযুদ্ধ কথা বলেই তারা আড়াল করার চেষ্টা করে। অর্থাৎ মুক্তিযুদ্ধ মানেই হলো ফ্যাসিবাদ, মুক্তিযুদ্ধের পেছন দিয়েই এগিয়ে আসে ফ্যাসিবাদ।
এই প্রথম ফ্যাসিবাদের কার্ড তৈরি করেছিল মুজিব এই মুক্তিযুদ্ধ দিয়েই। আপনারা মুজিব বাহিনীর নাম জানেন, মুজিববাদী ছাত্রলীগের নাম জানেন এবং রক্ষী বাহিনীর নাম জানেন। রক্ষী বাহিনী এমন এক বাহিনী ছিল যারা ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের কাজই ছিল শেখ মুজিবের নামে গুম, খুন, নির্যাতন চালানো, দখল। তখনই বাংলাদেশের হিন্দুদের 67% সম্পত্তি আওয়ামী লীগ দখলে নেয় এবং এটা হয়েছে রক্ষী বাহিনীর আড়ালে। এই রক্ষী বাহিনী বাংলাদেশের 40,000 জাসদের নেতাকর্মীকে হত্যা করেছে, 13,000 আলেমকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধারা করেছে। তাদের সব অপরাধ আড়াল হয়ে গেছে, তারা মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করলে কি আপনি সব অপরাধ করতে পারবেন? এটা তো হতে পারে না। মুক্তিযোদ্ধাদের জন্য সকল মানবাধিকার লঙ্ঘনের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় না। প্রকৃতপক্ষে তারা মুক্তিযুদ্ধটাকে নিয়ে ব্যবসা করেছে, এক ধরনের দুতিয়ালে করেছে, ডায়ালিজম করেছে, আমাদের জীবনকে মেলাইন করেছে। তাদের যে কোনো কর্মকাণ্ডকে মুক্তিযুদ্ধের মাধ্যমে এজাজত দেওয়ার চেষ্টা করা হয়েছে, হালাল করার চেষ্টা করা হয়েছে, অনুমোদন করার চেষ্টা করা হয়েছে। যেখানে সেখানে অসংখ্য নারীদেরকে ধর্ষণ করেছে, ভিন্ন মতাবলম্বী অসংখ্য মানুষকে হত্যা করেছে, তা সারিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা 2008 সালে খুনি শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমরা দেখছি তার ব্যাপারে, তার দুর্নীতির ব্যাপারে, তার চুরির ব্যাপারে, তাদের ধর্ষণের ব্যাপারে, ছাত্রলীগের সন্ত্রাসের ব্যাপারে কোনো কথা বললেই তারা বলতো মুক্তিযুদ্ধ, এরা মুক্তিযুদ্ধ বিরোধী। তাদের কথা শেষ পর্যন্ত 2024-এ এসে ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিসিএসের অনিয়ন্ত্রিত কোটাকে নিয়ন্ত্রণে আনার জন্য, কোটা প্রথা বাদ দেওয়ার জন্য, মেধার ভিত্তিতে নিয়োগের জন্য যেই প্রচলন চালুর দাবি করেছিল তাদেরকে পর্যন্ত রাজাকার বলেছে। তাদের বয়স 17, 18, 19, 22, 24, তাদেরকেও রাজাকার বলে। শেষ পর্যন্ত কি হয়েছে? সারা দেশের মানুষ বিক্ষুব্ধে ফেটে পড়েছে। তারা বলেছে তুমি কে, আমি কে, রাজা। নিজেদেরকে তারা রাজাকার হিসেবেই সাব্যস্ত করেছে। রাজাকারের দিকে সেই আমাদেরকে ঠেলে দিয়েছে। এখন আমার মতো অনেকেই খুব গৌরব করে বলে আমি তো রাজাকার। কারণ কি, সেই স্বাধীনতার পর থেকে আমাদের যখন থেকে বুঝ চিন্তা হয়েছে, আমরা রাজাকারদের খুন করতে দেখি নাই, হত্যা করতে শুনি নাই, ধর্ষণ করতে শুনি নাই, শিবিরের ছেলেদেরকে আমরা চুরি করতে দেখি নাই, মানুষের উপর অত্যাচার করতে দেখি নাই। এসব করেছে কে? বাংলাদেশে যদি ছাত্রলীগ নেশা না করত তাহলে বাংলাদেশের মানুষ এত নেশা বিক্রি হইতো না। ছাত্রদল, এখন এই যে ছাত্রদল ছাত্রলীগ তো একই, এরা যদি চাঁদা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশে আর চাঁদা থাকবে না। তাহলে এরাই মুক্তিযুদ্ধের কথা বলে সব কথা বলে। সুতরাং এই মুক্তিযুদ্ধকে আমরা চিনে রাখতে হবে। এই মুক্তিযুদ্ধকে এখন 24-এর মুখোমুখি করা হয়েছে। এখানে যে জিতে বাংলাদেশ, যদি এখানে 24 জিতে তবেই বাংলাদেশ জিতবে। সবাই অনেক ভালো থাকবেন, পবিত্রতার সাথে থাকবেন, সততার সাথে প্রফুল্ল চিন্তে সবুজ মানসিকতা নিয়ে বাস করবেন। আপনার আমার ইনকেলাব জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।